সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড। এদিকে শেখ হাসিনার ফাঁসির খবরে মঞ্চ ২৪-এর গণসিজদা। সর্বশেষ চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডে আপনি খুশি হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন ৩ মাসের মধ্যে ফাঁসি চাই। আর যদি আপনি মনে করেন এই মৃত্যুদণ্ড অযৌক্তিক, তাহলে লিখুন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইউনূস সরকার ভুয়া। যদি মনে করেন দেশের যে কোনো বড় ঘটনা, বিচারিক সিদ্ধান্ত বা রাজনৈতিক পরিবর্তন নিয়ে গণমাধ্যমের আড়ালে থাকা সত্য জানা জরুরি, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমরা যা বলি তা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড। ২৪ জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা, যার রায় হল আজ সোমবার ১৭ নভেম্বর দুপুর ১২টা ৪০ দিকে ৬ অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। ২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর ২:৫০ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল, তবে গ্রেফতার হয়ে প্রায় বছরখানেক ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন। যদিও রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিনি। ফলে সাবেক এই আইজিপির শাস্তির বিষয়ে ট্রাইব্যুনালের উপর ছেড়ে দেন প্রসিকিউশন। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চাওয়া হয়। ৩ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উস্কানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাইদ হত্যা, চানখার পুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পড়ানো। আনুষ্ঠানিক অভিযোগ মোট ৮৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র ২০১৮ পৃষ্ঠার, জব্দ তালিকা ও দাললিক প্রমাণাদি ৪০০৫ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ ২৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮৪ জনকে। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এই মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার সকাল ৯টা ১০ মিনিটের পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অনেকটা মাথা নিচু করেই ট্রাইব্যুনালের হাজতখানায় ঢোকেন তিনি। এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী, তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও। নিরাপত্তার স্বার্থে রোববার সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমিত করা হয় জনসাধারণের চলাচলও। গত ১৩ নভেম্বর এই মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এদিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। শেখ হাসিনার এ মামলায় মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য জেরা শেষ হয়, আর ৯ কার্যদিনে চলে প্রসিকিউশন স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক। পাল্টা যুক্তি খণ্ডন শেষে ২৩ অক্টোবর রাষ্ট্রের প্রধান আইনকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সমাপনী বক্তব্য ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের যুক্তি খণ্ডন শেষে রায়ের তারিখ নির্ধারণের সময় দেওয়া হয়। যুক্তিতর্কে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন, তবে রাজসাক্ষী হওয়ায় মামলার অন্যতম আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয় প্রসিকিউশন। যদিও তার খালাস চেয়েছেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। শেখ হাসিনাও কামাল পাবেন বলে দৃঢ় বিশ্বাস রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের। এদিকে শেখ হাসিনার রায়ের খবরে মঞ্চ ২৪-এ গণসিজদাহ অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিদ্ধান্তে একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন, তবে সাবেক আইজিপি আল মামুন গ্রেপ্তার হয়ে প্রায় ১ বছর ধরে কারাগারে ছিলেন। দুপুর 12:30টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এজলাসে ওঠেন। ২ মিনিট পর মানবতা বিরোধী অপরাধের এ মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়। এরপর 12:40 থেকে ৪৫ মিনিটের রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। তারপরে রায় পড়া চালান বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মামুদ। শেষ অংশ পড়েন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার। ২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায়পাঠের পর দুপুর 2:50 প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। আনুষ্ঠানিক অভিযোগ ১ অনুযায়ী উস্কানি, মারণাস্ত্র, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহারের নির্দেশসহ আবু সাইদ হত্যাকাণ্ডের দায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ ২ অনুযায়ী চানখারপুলে ৬ হত্যা ও আশুলিয়া ৬ লাশ পোড়ানোর দায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আনুষ্ঠানিক অভিযোগ ২ অনুযায়ী আসাদুজ্জামান খান কামালকেও চানখারপুলে ৬ হত্যা ও আশুলিয়া ৬ লাশ পোড়ানোর দায়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেওয়ায় সাবেক আইজিপি আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনিও একই অপরাধের দায় অপরাধী, তবে স্বেচ্ছায় ও সত্য বলার কারণে ট্রাইব্যুনাল তার প্রতি নমনীয় হন। সোমবার সকাল 9:10 কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১৩ নভেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এদিন নির্ধারণ করেন শেখ হাসিনার মামলায় মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়, আর ৯ কার্যদিবসে প্রসিকিউশন স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক পাল্টা যুক্তিখণ্ডন চলে। ২৩ অক্টোবর রাষ্ট্রের প্রধান আইনকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সমাপনী বক্তব্য ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের যুক্তিখণ্ডন শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হয়। মামলায় ৩ আসামি বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়: উস্কানি, মারণাস্ত্র, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়া লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগপত্র ৮৭৪৭ পৃষ্ঠার, যার তথ্যসূত্র ২০১৮ পৃষ্ঠা, জবদ্দ তালিকা ও দাললিক প্রমাণাদি ৪০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২৭২৪ পৃষ্ঠার। মোট ৮৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।